মাজারে যাওয়ার যে আদব রয়েছে, মাজারে যে আদব বজায় রাখতে হবে, সে আদব আমরা আজকে বজায় রাখি না। আফসোস মুসলমান, আজকে আমরা সপ্তাহে, মাসে, 6 মাসে, 2 মাসে বা বছরে একবার মাজারে আমরা যাই, যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু মুসলমান এই মাজারে গিয়েও আমরা মাজার ওয়ালার আদব বজায় রাখি না। উদাহরণস্বরূপ মুসলমান, আমাদের এই গ্রাম থেকে বা পার্শ্ববর্তী গ্রাম থেকে মাসে একটা না একটা মাজারে যাই, হুজুর আকিয়ে পাক আলাইহিস রহমাতুল্লাহের দরবারে যাই, কিন্তু মুসলমান এই জায়গাতে গিয়েও আমরা নামাজে খেয়াল করি না। মুসলমান, আউলিয়া কেরামের নিগাহে কারাম আমাদের উপরে কেমন করে হবে? আউলিয়া কেরামের নজরে কারাম আমাদের উপরে কেমন করে হবে? ও মুসলমান, আউলিয়া কেরামের দরবারে যেতে গেলে আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। আউলিয়া কেরামের দরবারে যেতে গেলে আমাদের দিলকে পরিষ্কার করে সেই জায়গাতে তওবা ইস্তিগফার করে, তওবা ও তাহলিল করে আমাকে নামাজি হতে হবে। এই নামাজি যদি হুজুর আকিয়ে পাক আলাইহিস রহমাতুল্লাহের দরবারে যদি আমরা গিয়ে তওবা ও তাহলিল করে নিজেকে পরিবর্তন করে নামাজ আরম্ভ করে দিই, নিশ্চয়ই আউলিয়া কেরাম আমাদের প্রতি রাজি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নচেত মুসলমান, সেই জায়গাতে আমি গেলাম আর দেখ ভরে মাংস রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, গায়ের মাহরাম মহিলাদেরকে আমি দেখলাম। ও মুসলমান, এই সমস্ত কাজ যখন শরীয়তের বিরোধী হবে, আউলিয়া কেরামের মাজারে গিয়ে যখন এই মতো কাজ আমার দ্বারা হবে, যে সেই জায়গাতে আমি গিয়ে নামাজের পাবন্দ হলাম না, এই জায়গাতে গিয়ে আমি আউলিয়া কেরামের দরবারে একবার কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারলাম না, আউলিয়া কেরামের শানে আমি বা আউলিয়া কেরামের দরবারে আমি কোন রকমের নাতিয়া কালাম পড়তে পারলাম না, আউলিয়া কেরামের দরবারে গিয়ে কোন রকমের জিকির আজকার করতে পারলাম না, আউলিয়া কেরামের দরবারে গিয়ে নিজেকে যখন পরিবর্তন করতে পারলাম না, আউলিয়া কেরামের মাজারে গিয়ে অপর মহিলাকে যখন তাকালাম, অপর গায়ের মাহরামকে যখন আমি তাকালাম, ও মুসলমান, আউলিয়া কেরামের নজরে কারাম আমাদের উপরে কেমন করে হবে? সেই জায়গাতে গিয়ে যদি আমরা শরীয়ত বিরোধী কোন রকমের কাজ কাম করি, আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়া কেরামরা রাজি তো দূরের হওয়ার কথা, আউলিয়া কেরামরা এবং কি তার সাথে সাথে ফারিস্তাগণ আমাদের প্রতি লানত বর্ষণ করে। বিরাদার, আউলিয়া কেরামের মাজারে গিয়ে আজকে আমরা শরীয়ত বিরোধী কাজ করব, কেমন করে আউলিয়া কেরামরা রাজি হবে? এই জায়গাতে যাওয়ার পরে প্রয়োজন এটা ছিল যে তওবা ও তাহলিল করে, ইস্তিগফার করে, আউলিয়া কেরামকে সাক্ষী করে নামাজি হয়ে যাব, রোজাদারি হয়ে যাব, পরেজগার হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। বিরাদার, নচেত আমরা সেই জায়গাতে গিয়ে কি করছি? ঘোরাফেরা করছি, মহিলার পিছনে পিছনে তাকাচ্ছি, অপর মহিলাকে, যে মহিলাকে এক নজর কোন রকমের যদি নজর পড়ে যায় গুনাহ নাই, কিন্তু মুসলমান যখন একবার দেখে নিলাম আল্লাহ হুসনা, আমাদের এই মহিলার পিছনে আমরা লেগে গেলাম। আফসোস মুসলমান, এই কাজটা যদি আপনার গ্রামগঞ্জে হয় গুনাহ তো হবে, কিন্তু মুসলমান আপনি একজন আল্লাহওয়ালার দরবারে গিয়ে যখন এই কাজটা আপনার দ্বারা হবে, মুসলমান এই জায়গাতে আপনার ডবল গুনাহ হবে। সুবহানাল্লাহ। আফসোস মুসলমান, আমাদের মধ্যে রেওয়াজ এমন আমরা করে নিয়েছি যে আজকে যদি আমাদের বাড়ি ঘরের মহিলাদেরকে যদি দারগা না নিয়ে যাই, তাহলে আমাদের দারগা যেন আধুরা হয়ে যায়। কথাটা ভুল বলছি? ব্রাদার, আমাদের সমাজের মধ্যে ভুলগুলার পরিবর্তন দরকার আছে। আফসোস মুসলমান, মাজারের জিয়ারতের উদ্দেশ্য যদি কোন রকমের মহিলাকে নিয়ে যাওয়া হয়, এই মুসলমান, এই মহিলার ব্যাপারে বলা হয়েছে, হুজুর আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহির রহমাতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, বলে হুজুর, কোন মহিলা যদি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যায় তাহলে তার কি নেকি হবে? বিরাদার, হুজুর আলা হযরত কি জবাব দিয়েছিলেন? হুজুর আলা হযরত বলেন, তুমি সওয়াবের কথা বলছো, এই মহিলা যখন বাড়ি হতে নিয়ত করে মাজারের উদ্দেশ্যে বের হবে, এই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ সকলে মিলে এই মহিলার উপরে লানাত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান, আজকে আমরা এই জিনিসটা খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হজ ফরজ করেছে। যদি টাকা পয়সা থাকে তাহলে হজ আমাদের উপরে ফরজ রয়েছে। হে মুসলমান, এই হজের মতো ফরজ জিনিস যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মতো ব্যক্তির সাথে যেতে নিষেধ করেছে, যেই ব্যক্তির সাথে আপনার বিবাহ জায়েজ আছে, মুসলমান আপনি ওই ব্যক্তির সাথে হজ করতে যেতে পারেন। ও মা বোনেরা, আপনি ওই ব্যক্তির সাথে হজ করতে যেতে পারেন যার সাথে আপনার বিবাহ হারাম রয়েছে। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হজে যাবেন তো আপনি মাহরামের সাথে আপনাকে যেতে হবে, গায়ের মাহরামের সাথে আপনি যেতে পারবেন না। এত বড় একটি কাজ, এত বড় একটি ফরজিয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিনের আরকানের মধ্যে একটি আরকান। এই আরকান যদি আপনি কোনো গায়ের মাহরামের সাথে না করতে পারেন, হে মুসলমান আপনি কেমন করে ভেবে নিলেন, ও আমার মা বোনেরা আপনি কেমন করে মনে করে নিলেন যে এই মাজারাতে গিয়ে, যে জায়গাতে যাওয়া আপনার কোনো মতো ঠিক নাই, এই জায়গাতে গিয়ে আপনি নেকি পাবেন? মুসলমান, আউলিয়া কেরামের ফায়েজ, আউলিয়া কেরামের রুহানি ফায়েজ আমাদের উপরে এই জন্যই হয় না। যে কাজটা নিষেধ সেই কাজটা আমরা ওই জায়গাতে গিয়ে করি। মুসলমান, আমাদের মধ্যে এই ভুলগুলোর পরিবর্তন দরকার আছে। আফসোস মুসলমান, আজকে কিছু সংখ্যক মুসলমানের জন্য আজকে সুন্নিয়াতকে আমরা বরবাদ করছি, সুন্নিয়াতকে আমরা বদনাম করছি। মুসলমান, আউলিয়া কেরামের মাজারে যাওয়ার পরে কিছু আদব আছে, এই জিনিসগুলোকে যখন আমরা ফলো না করি, আমরা যখন আউলিয়া কেরামের মাজারে যাওয়ার পরে কি রকম আদব করতে হবে, এই আদবগুলো আমরা যখন শিখি নাই, এক অপরের দেখে আমরা কি করতে লেগে যাই, আউলিয়া কেরামের মাজারে আমরা কি করতে লেগে যাই, যে মাজার চুমতে লেগে যাই, মাজারে আমরা সাজদা করতে লেগে যাই। হে মুসলমান, এই জায়গাতে আপনি যে গিয়েছিলেন নেকি কামানোর জন্য, কিন্তু মুসলমান এই জায়গাতে আপনি এমনও বড় ভুল করছেন যে আপনি মুসলমান থেকেও কখনো বেরিয়ে যাচ্ছেন। হে মুসলমান, এই আউলিয়া কেরামের মাজারাতে গিয়ে যদি আপনি সওয়াবের উদ্দেশ্য যদি মাজারে গিয়ে সাজদা করে থাকেন, এ বিরাদার, তাহলে এই সাজদা করাতে আপনি মুসলমান থেকে বেরিয়ে যাবেন। কত বড় আপনি ক্ষতি করে দিচ্ছেন নিজের ইমানের। আর বিরাদার, সাজদায় তাজিমি যদি করেন, অর্থাৎ তাজিমান ইহতিরামের জন্য যদি আপনি সাজদা করেন, তো এই সাজদাটাও হারাম রয়েছে। এ মুসলমান, এত বড় ভুল আমরা মাজারাতে গিয়ে করছি, আর এই ভুলগুলা দেখে আমার কিছু সংখ্যক মুসলমান ভাই এইগুলা দেখে সুন্নিয়াত থেকে দূরে চলে যাচ্ছে। যে সুন্নি মানুষরা কি করছে, তারা মাজারাতে গিয়ে সাজদা করছে। মুসলমান, এই কিছু সংখ্যক লোকের জন্য আজকে সুন্নিয়াতকে আমরা বদনাম করছি। হালাকে কোন আউলিয়া কেরাম, কোন মুফতিয়ানে কেরাম, কোন মুহাদ্দিসিনে কেরাম, কোন মুহাক্কিকিনে কেরাম, তিনাদের যদি হিস্ট্রি খোলা যায়, তিনারা যেই কিতাব লিখেছেন, এই কিতাব যদি খুলে দেখা যায়, কোন কিতাব আপনি দেখাতে পারবেন না যে আউলিয়া কেরামের দরবারে গিয়ে আপনাকে সাজদা করার কথা বলা হয়েছে। বিরাদার, হুজুর আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত আলাইহি রাহমাতুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো, বলে হুজুর, আমরা কি আউলিয়া কেরামের দরবারে গিয়ে তিনার মাজারাতকে চুমতে পারি? হুজুর আলা হযরত কি জবাব দিয়েছিলেন? হুজুর আলা হযরত জবাব দিয়েছিলেন যে তুমি চুমার কথা বলছো, তুমি একবার নিজের দিকে তাকাও, তোমার মুখটা কি ওখানে চুমার লায়ক আছে? আউলিয়া কেরামের মাজারাতকে যে আমরা চুমছি, এই মুখটা কি আউলিয়া কেরামের মাজারাতে লাগার শক্তি রাখে বা মর্যাদা রাখে? মুসলমান, এই মুখ দ্বারা আমরা দিনভর কি করি? গীবত করি, এক অপরের সমালোচনা করি, এক অপরকে আমরা গালিগালাজ করি। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, কোনোদিন আমরা নামাজ পড়লাম না, আমরা নামাজের সালাত জানলাম না, নামাজের ফারাইজ জানলাম না, ওয়াজিবাতে নামাজ আমরা জানলাম না, আর এই জায়গাতে গিয়েও আমরা নামাজ পড়লাম না। হে মুসলমান, এই জায়গাতে গিয়ে যদি আপনি মাজারকে চুমেন, তাহলে বিরাদার, এই মুখটা আপনার ওই জায়গাতে লাগার লায়ক না।
হুজুর আলা হযরত বলেছেন যে এই জায়গাতে গিয়ে আদব বজায় রেখে কমসে কম 4 হাত দূরে থেকে, বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, 4 হাত দূরে থেকে সেই জায়গা থেকে তুমি আদবের সহিত দাঁড়িয়ে থেকে যা কিছু পড়ার চালকুল পড়ো, সূরা ফাতিহা তেলাওয়াত করো, কোরআন মাজিদ তেলাওয়াত করো, জিক্র আজকার করো, দুরূদ শরীফ পড়ো, তুমি 4 হাত দূরে থেকে এই সমস্ত কিছু জিনিস করো। আর সাহেবে মাজারকে ওসিলা করে, সাহেবে মাজারকে কেন্দ্র করে, এই সাহেবে মাজারের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু চাও, এই মতো আদব যদি বজায় রেখে আমরা যদি চাই, তাহলে বিরাদার এই মাজারেতে যিনি শুয়ে আছেন ইনার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদার এই জায়গাতে আমরা আদবের খেয়াল করি না। এক অপরের উপরে যদি চড়ে যদি মাজারকে চুমতে হয়, এক অপরের পরে যদি আমরা মারপিট করে, ঠেলাঠেলি করে, আদবের কোনো খেয়াল না করে যদি আমাদেরকে চুমতে হয়, আমরা এই জিনিসটা আমরা সেখানে করি। সাহেবে মাজার কেমন করে আমাদের উপরে রাজি হবে? এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। মা বোনদের উদ্দেশ্য বলবো, ও আমার মা বোনেরা, আপনারা বাড়িতে থেকে এই মাজারাতে মাজার জিয়ারত করা থেকে আপনারা বেশি সওয়াব পাবেন যদি আপনি সেই টাইমে মুসল্লাতে বসে যদি কোনো রকমের জিকির আজকার করেন, নফল নামাজ পড়েন, যে সওয়াবটা আপনি মাজারে গিয়ে পেতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই ফ্যাসিলিটি দিয়েছে, এই সওয়াবটা আপনি বাড়িতে বসে বসেই অর্জন করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস মুসলমান, এই জিনিসগুলো আমরা খেয়াল করি না। আর আমাদের পুরুষ ভাইদের মধ্যে এটা ভুল রয়েছে যে যতক্ষণ নিজের স্ত্রীকে নিয়ে যাব না, মনে হয় মাজারে দারগা যাওয়ার কোনো তার মানে কমপ্লিট হলো না, এনার্জি হলো না, যে নিজের বাড়ি গলিকে নিয়ে যাব না তো এনার্জি আবার কেমন? এ মুসলমান, এই জায়গাতে দোষী শুধু আপনার স্বামী নয়, এই জায়গাতে দোষী মাজার কমিটিরাও আছে, এই জায়গাতে দোষী কিছু স্টেজের আলেম ওলামাও আছে যে এই ভুলগুলো আমাদের ধরে না, সেই জন্য এই জিনিসটা আস্তে আস্তে বাড়তেই আছে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, লা আনা যাবরাতুল কুবুর, যেই মহিলা মাজার জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, শুধুমাত্র বাড়ি থেকে বের হলো, যতক্ষণ অবধি বাড়িতে আবার না প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই সমস্ত সময় যেন সেই মহিলার উপরে লাআনাত করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত সময় এই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণেরা কি করে? লাআনাত করে। আর যখন ফেরেশতারা লাআনাত করে, সাহেবে মাজার এবং কি যারা আল্লাহ ওয়ালা, যারা নৈকট্য লাভকারী বান্দা, যারা মাজারাতের মধ্যে আরাম করছেন, ইনারাও সেই মহিলার উপরে লাআনাত করে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আপনার উপরে যদি সাহেবে মাজার লাআনাত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণরা যদি লাআনাত করে, আপনি কেমন করে ফায়দা হাসিল করবেন? আপনি কেমন করে লাভবান হবেন? ও আমার মা বোনেরা, আপনারা মাজারে যাওয়া থেকে বঞ্চিত হন, আপনারা মাজারে যাওয়া থেকে বঞ্চিত হন, পরহেজ করুন। আফসোস মুসলমান, ও আমার বাপেরা, ও আমার ভাইরা, আজকে যদি আমার মা বোনদেরকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে এই সমস্ত কাজ থেকে যদি আমরা বঞ্চিত না রাখতে পারি, এর জবাবদিহি শুধুমাত্র একজন হবে না, একটা মহিলার জন্য কাল কিয়ামতের ময়দানে 4টা পুরুষ জাহান্নামে যাবে। একটি মহিলার জন্য কাল কিয়ামতের ময়দানে 4 জন জবাবদিহি হবে। ও মুসলমান, আজকে আপনার স্ত্রীকে যদি আপনি সঠিক মতো না রাখেন, কায়দাতে যদি না রাখেন, এই মহিলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, কাল কিয়ামতের ময়দানে একটি মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন যদি আজকে হরিরামপুরের সরজমিনে, হরিরামপুর মার্কেটে মাথার চুল দেখিয়ে যদি লেফট রাইট করে, এদিক থেকে ওদিকে যাই, ওদিক থেকে এদিকে যা আসে, ও মুসলমান, আপনার মেয়ে যদি এই মতো করে, এই মতো বেপরদাগির সহিত যদি ঘোরাফেরা করে, এর জবাবদিহি কাল কিয়ামতের ময়দানে আপনি হবেন। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যখন মহিলাকে জিজ্ঞাসা করবে তোমার এই গুনাহগুলা কেমন করে হলো, বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই মহিলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা জবাব দিবেন এই কারণটা, এই গুনাহের কারণটা আমার বাপ আছে। বাপকে জিজ্ঞাসা করা হবে যে তোমার মেয়ে তুমি কেন শাসনে রাখোনি, তোমার মেয়ে এই মতো কেন ঘোরাফেরা করেছে। ও মুসলমান, এই কারণে নিজের বাপকে নিজের নিয়ে জাহান্নামে যেন টেনে নিয়ে যাবে। ও মুসলমান, এই মহিলা যখন বিয়ে হওয়ার পরে যখন পুরুষের কাছে আসবে, তখন আমি আমার স্ত্রীকে যদি পর্দার সহিত যদি না রাখি, আমি আমার স্ত্রীকে যদি শরীয়তের মোতাবেক যদি না চলাফেরা করাই, ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর জিম্মেদারি মহিলা যেন তার স্বামীকে করবে। ইয়া রাব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম মাওলা গো, কাল দুনিয়ার মধ্যে আমার স্বামী আমাকে শরীয়তের মোতাবেক আমাকে চলাফেরা করার নির্দেশ দেয়নি, আমার স্বামী আমাকে শরীয়ত মোতাবেক চলার নির্দেশ দেয়নি, আমার স্বামী আমাকে কখনো পর্দা করতে বলেনি, আমার স্বামী আমাকে কখনো নামাজ পড়ার কথা বলেনি, আমার স্বামী আমাকে কখনো হেদায়েত করেনি। ইয়া রাব্বুল আলামিন, এই কারণটা হলো আমার স্বামী। এই মতো যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করবে, এই মতো যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মহিলা আপনার বিপক্ষে যখন সাক্ষী দিবে, বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, ও আমার ফেরেশতা, এই মহিলার স্বামীটাকে তোমরা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। একটি মহিলার জন্য তার স্বামীকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। তাই মুসলমান, নিজের স্ত্রীকে আপনার মতে রাখুন, কিন্তু উল্টা হয়ে গেছে আজকে। আজকে স্ত্রী স্বামীকে নিজের মতো রাখছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মধ্যে ছেলেদেরকে হাকিম বানিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি মহিলাদের মধ্যে ছেলেদেরকে হাকিম বানালাম। এখন উল্টা হয়ে গেছে, আমরা হয়ে যাচ্ছি তার হাকিম না, মহিলা হয়ে যাচ্ছে হাকিম, আর তার অনুসরণ করে আমরা চলাফেরা করছি। আফসোস মুসলমান, উল্টা হয়ে গেছে। বেরাদার, এই মহিলা কাল কিয়ামতে আপনাকে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাবে। মুসলমান, আপনি যদি কোনো বোনের যদি ভাই হন, তাহলে এই বোনকে যদি আপনি সঠিক মতো পর্দার আদেশ না দেন, সঠিক মতো যদি চলাফেরা করার নির্দেশ না দেন, ও ভাইরা শুনো, এই বোনের জন্য কাল কিয়ামতে আপনাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোন আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান, আপনার মা যদি বেপরদাদের সাথে যদি ঘোরাফেরা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যখন কিয়ামত কারিব হবে, তখন কিছু মহিলা কাপড় পুরো উলঙ্গ থাকবে। কাপড় তো পরিধান করে থাকবে, কিন্তু পরিধান করার পুরো উলঙ্গ থাকবে। বেরাদার, কোন কাপড়ের ব্যাপারে বলা হয়েছে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে এত পাতলা পাতলা উড়নি বাইর হয়েছে, এত পাতলা পাতলা কাপড় বের হয়েছে যে মাথাতে দেওয়ার পরও চুলকে ভালো মতো দেখতে পাওয়া যাচ্ছে, নিজের মাথাকে কভার করার পরও চুল দেখতে পাওয়া যাচ্ছে, কাপড় পরিধান করার পরেও নিজের শরীরের অঙ্গকে দেখতে পাওয়া যাচ্ছে। হে মুসলমান, আমার নবী তথা কুল কায়নাতের নবী 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিছু মহিলা আসবে কিয়ামতের মধ্যে কাপড় পুরো উলঙ্গ অবস্থায় থাকবে। এই মহিলাদের ব্যাপারে বলা হয়েছে। এই মতো পাতলা পাতলা কাপড় পরে পরিধান করে যখন চলাফেরা করবে আর তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যখন দেখতে পাওয়া যাবে, হে মুসলমান, এই সমস্ত মহিলার কাপড়কে বেরাদার কাপড় বলা হয় না, এটা কাপড় পরিধান করার পুরো উলঙ্গ থাকবে। অতএব মুসলমান, আজকে আমার স্ত্রীকে আমার মতো শরীয়তের মোতাবেক কাপড় যদি পরিধান করি তবেই আমি কামিয়াব। নচেত বউকে নিয়ে চলে গেলাম হরিরামপুরের মাঠে, হরিরামপুরের মার্কেটে, আর নিয়ে যাওয়ার পরে যত সব পাতলা পাতলা কাপড় খালি ঝুলছে। মুসলমান, আপনি আপনার স্ত্রীকে আপনার মোতাবেক শরীয়ত মোতাবেক যদি চলান তাহলে ঠিক আছে,
নচেত বিরাদার শরীয়তের বিপক্ষে যদি আপনি যান তাহলে এই মহিলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাবে। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গৌসে আজম জিলানী, গৌসে আজম জিলানী। শুয়ে গেছেন নাকি আপনারা? জেগে আছেন? বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ বলবে, তাহলে বলতো আমাকে ভালো লাগবে, নচেত দেখে লাগছে যে মনে হয় বাবু না অবস্থানে আছে। জিন্দা আছেন, জিন্দা দিলের প্রমাণটা দিয়ে যাবেন। একবার বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গৌসে আজম জিলানী, গৌসে আজম জিলানী, গৌসে আজম জিলানী, গৌসে आजम जिलानी। तुम ज़हरा के दुलारे हो, तुम ज़हरा के दुलारे हो, मौला अली के प्यारे हो। तुम ज़हरा के दुलारे हो, मौला सुबहानी, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी। आपसे करता हूँ फरियाद, आपसे कीजिए मदद शाहे बगदाद। आपसे कहता हूँ फरियाद, कीजिए मदद शाहे बगदाद। दूर हो मेरी परेशानी, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी, गौसे आजम जिलानी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मुसलमान আউলিয়া ইকরামের জিকিরে, আউলিয়া ইকরামের মাহফিলে আজকে আমরা বসেছি। আমাদের দরকার যে আউলিয়া ইকরামের মতো নিজের জিন্দেগানিকে আমরা যেন সেই মতোই পরিবর্তন করে নিই, এবং কি আউলিয়া ইকরামরা যা করতে আমাদেরকে বলেছেন সেই মতো যদি আমরা জিন্দেগানি করে নিই তাহলে আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আউলিয়া ইকরামের শান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন, আউলিয়া ইকরামের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন, আউলিয়া কেরামের মার্তবা আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন। একদা হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেন কিছু সংখ্যক লোক এসে আরজ করতে লাগলো, হুজুর আজকে রোজার ইফতারের দাওয়াত আমার বাড়িতে থাকলো। হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনার মুরিদের মধ্যে একজন মুরিদ এসে বলতে লাগলো, হুজুর আজকে ইফতারের দাওয়াত
আমার বাড়িতে থাকলো। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দাওয়াত কবুল করে নিলেন। কিছুক্ষণ পরে আবার একটি মুরিদ হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলতে লাগলো, হুজুর আমার বাড়িতে আজকে ইফতারের দাওয়াত থাকলো, দাওয়াত গ্রহণ করুন। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই লোকটির দাওয়াত কবুল করলেন। ও মুসলমান, কিছুক্ষণ পরে আবার হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেন আবার একটি লোক এসে বলতে লাগলো, হুজুর আমার বাড়িতে আজকে ইফতারের দাওয়াত নিয়ে নেন। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও দাওয়াত যেন কবুল করলেন। মুসলমান, এই মতো করতে করতে হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত যেন 70টা বাড়িতে পড়লো। লোক তো মাত্র একটা। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবারই দাওয়াত যেন কবুল করলো। ও মুসলমান, মাগরিবের নামাজের পরে পরে এই সমস্ত চাহানেওয়ালারা যখন মাগরিবের নামাজ আদায় করতে লাগলো যে আজকে আমার বাড়িতে হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইফতারের দাওয়াত কবুল করেছেন, অপরজন বলতে লাগলো যে আজকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন, অপরজন যেন বলতে লাগলো আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন। এই মতো যখন এক অপরের সাথে বলা বলি, সকল মানুষরা যেন এক বাক্যে বলতে লাগলো যে আমার বাড়িতেও দাওয়াত ছিল, ওর বাড়িতেও দাওয়াত ছিল, অমুকের বাড়িতেও দাওয়াত ছিল। হুজুর গাউসে আজম মাত্র একজন, এতটি বাড়িতে কেমন করে দাওয়াত কবুল করলো? জোরে বলুন সুবহানাল্লাহ। লোক তো মাত্র একটা, এতটা বাড়িতে এক সময় কেমন করে দাওয়াত কবুল করলো? বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, আউলিয়া কেরামের শান দেখেন, আউলিয়া কেরামের মার্তাবা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আউলিয়া কেরামদেরকে কতটা পাওয়ার দিয়ে রাখেন। এই মতো হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেন এই সমস্ত মুরিদরা একত্রিত হয়ে হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেন আরজ করতে লাগলো, বলে হুজুর গো, ব্যাপারটা আমরা কিছুই বুঝতে পারলাম না। আমার বাড়িতে আপনি দাওয়াত গ্রহণ করেছেন, অপরজনের বাড়িতেও দাওয়াত আপনি গ্রহণ করেছেন, অমুকের বাড়িতেও আপনি দাওয়াত কবুল করেছেন, আর অন্যান্য জনের বাড়িতেও যখন দাওয়াত কবুল করেছেন, হুজুর গো আমরা ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। আপনি শুধুমাত্র একজন, এতটাই বাড়িতে আপনি কেমন করে দাওয়াত কবুল করলেন? ও গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সমস্ত মুরিদদেরকে বলল, ও আমার মুরিদেরা, শোনো গো শোনো গো, এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটির মধ্যে তোমরা তাকাও। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই যখন এই সমস্ত মুরিদরা যখন গাছের মধ্যে তাকালো, সেই গাছের পাতায় পাতায় যেন হুজুর গাউসে আজমকে যেন দেখতে পেয়ে গেল। সুবহানাল্লাহ। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গাছের পুরো একটা পাতায় পাতায়, প্রত্যেকটা পাতায় যেন হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাচ্ছি। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলো, ও আমার মুরিদরা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে এতটা পাওয়ার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা ক্ষমতা দিয়েছে যে আমি এক সময়ে 70টা কেন 70,000 মুরিদের বাড়িতে আমি উপস্থিত হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের পাওয়ার, এক সময়ে এক জায়গা থেকে হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা 70টা বাড়িতে দাওয়াতে ইফতার কবুল করেছিলেন। এই হলো হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, হুজুর গাউসে আজম কার নাম? হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা পাওয়ার দিয়েছেন, কতটা ক্ষমতা হুজুর গাউসে আজমকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আসুন ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলোর সঠিক পথ লাইক করুন, সাবস্ক্রাইব করুন।